হ্যালো বন্ধুরা, আজ আমি সন্ধ্যার টিফিনে একটু চিকেন পকোড়া বানাবো। তো দেখো কেমনভাবে বানাচ্ছি। মেয়ে টিউশানে গিয়েছিল, বাড়িতে এসে বলল মা একটু পকোড়া বানাও। তো পকোড়া বানাচ্ছি। ওর আব্বুকে বললাম একটু চিকেন এনে দাও, তো চিকেনটা এনে দিয়েছে, তাই আমি পকোড়া বানাচ্ছি। দেখো প্রথম চিকেনটা নিয়ে আমি একটু টক দই দিয়েছি, তারপরে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সয়া সস, টক দই, লবণ, সমস্ত সব উপকরণ, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, সব উপকরণগুলো আমি দিয়েছি। দিয়ে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সেগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে আমি 5 মিনিট রেখে দিয়েছি। দেওয়ার পরে একটু বেসন দিয়ে দিলাম। দিয়ে বেসনটা ভালোভাবে মাখিয়ে নেব, একসঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নেব। নিয়ে দেখো আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দিয়ে একটু হালকা অল্প লবণ দিয়েছিলাম বলে ফের একটু লবণ দিয়েছি, বেশি মতো, যতটা প্রয়োজন ঠিক ততটাই দেবে। দিয়ে আমি এটাকে ম্যারিনেট করা ছিল, ভালোভাবে নিয়েছি। নিয়ে এইদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা রাখা চিকেনটা একে একে দিয়ে দেব তেলের মধ্যে। তো কে কে সন্ধ্যার টিফিন পকোড়া খেতে পছন্দ করো, চিকেন পকোড়া, তো অবশ্যই কমেন্টে একটু জানাবে। আর আমি ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, আমি অল্প সহজ পদ্ধতিতে বানাচ্ছি। কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবে। দেখো আমি ভালোভাবে লাল লাল করে বানিয়ে নেব। আমি ভালোভাবে এপিট ওপিট দুপিটি লাল লাল হয়ে যাবে, ভালোভাবে আস্তে স্লো ওভেনে স্লো গ্যাসে আমি দিয়ে দেব। দিয়ে আমি আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে। দেখো কেমন হয়েছে। চিকেন পকোড়া তো দারুণ লাগে খেতে। তো মেয়ে বায়না ধরলো, তো বললাম একটু করেই দিই। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। সন্ধ্যার টিফিনে দেখো একটু লিকার চা, তো সস দিয়েছি, একটু কাসুন্দি দিয়েছি, একটু বিরিয়ানির চালের মুড়ি ছিল, বাদাম, টোস্ট সব কিছু দিয়ে আজ আমি সন্ধ্যার টিফিন করলাম। আমরা সবাই, আমাদের ফ্যামিলি 4 জন সবাই করলাম। লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই ভালো লাগলে। তো কেমন হয়েছে দেখো, একটু সাবস্ক্রাইব করে দিও ও অন্যকেও একটু শেয়ার করে দেবে। দেখো কেমন হয়েছে।